যত মনে করো যে রম টাইপের পোস্ট দেখো আমার পেজে, আমার গ্রুপে, সব কিন্তু আমার নাম দিয়ে চালাই দেয়, বুঝছো? এই আমাকে আসলে অনেক হেল্প করছে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব কিছু আসলে অপারেট করে। তো ওর আসলে আমাদেরকে টেনে আনার, এখানে টেনে আনার পিছনে ওর আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আর অলরেডি আমাদের অ্যাচিভের সিএমও হিসেবে যুক্ত হয়েছে, মার্কেটিং অফিসার হিসেবে যুক্ত হয়েছে। তো ওর কাছ থেকে আমরা আরো বেশি পারফরমেন্স আশা করি, আরো ভালো ভালো পারফরমেন্স আশা করি। আমরা দেখতে পাই ধরো সংখ্যা, ধরো প্রথম ভার্সিটি ব্যাচ বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা দেখি সংখ্যাটা যে 4000 4K অনলাইন অথবা 2K অনলাইন, এরকম আমরা সংখ্যাটা দেখতে পাই। বাট এই যে সংখ্যাটা ধরো আমাদের এক একটা কোর্সে, যেমন আমাদের ভার্সিটি কোর্সে 17,000 আছে এবার, গতবার আমাদের 32,000 স্টুডেন্ট ছিল। তারপরে ইঞ্জিনিয়ারিং কোর্সেও এরকম 13,000 স্টুডেন্টের কাছাকাছি। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আসলে সামনাসামনি দেখতে 13,000 স্টুডেন্টকে যদি আমরা সামনাসামনি বসাই, তাহলে সংখ্যাটা বা ক্রাউডটা যে কেমন হবে, এইটা কিন্তু আমরা ওইভাবে কল্পনা করতে পারি না। তো মাঝে মাঝে আমরা যখন আর কি বিভিন্ন জায়গায় ধরো চিটাগংয়ে যাই বা ঢাকার বাইরে যাই বা আমি রাজশাহীর বাইরে যাই, তখন এই ক্রেজটা আমরা বুঝতে পারি যে তোমরা আসলে আমাদের কতটা ভালোবাসো, এবং আমাদের এক একটা ইউটিউব চ্যানেল বা আমাদের এক একটা ফেসবুক গ্রুপ, আমাদের অনলাইন যে পেইড কোর্সগুলো আছে, এই কোর্সগুলোর মাধ্যমে আমরা আসলে কত বেশি স্টুডেন্টদের সার্ভ করতে পারতেছি। তো এইটা আসলে মাঝে মাঝে স্বপ্নের মতো মনে হয়, মানে মাঝে মাঝে মনে হয় এতটা ভালোবাসা পাবো কখনো ভাবি নাই, এতটা ভালোবাসা পাওয়ার আমরা দাবিদার বা যোগ্য কিনা, এটা মাঝে মাঝে মনে হয়। তো অল ক্রেডিটস গোস টু ইউ, সব তোমাদের জন্যই এই এত ভালোবাসা। এখন ধরো যে এখান থেকে যখন যাব, রাজশাহী যাব, একটা তৃপ্তি নিয়ে যাইতে পারবো যে না, এত দূর কষ্ট করে আসছি, যে মন ভরে গেছে। আসলে তোমরা যে ভালোবাসাটা দিছো, তোমাদের যে উৎফুল্লতা, তোমাদের যে ক্রেজ, এইটা আসলে অকল্পনীয়। এটা আমাদের আসলে মানে পাথেও বলতে পারো। তো এর জন্য তোমাদের চিরকৃতজ্ঞ, তোমাদের ধন্যবাদ। আর তোমাদের কাছে আমরা আরও একটা যেটা চাই, সেটা হচ্ছে তোমরা আমাদের ভালোবাসা দিছো, হ্যাঁ এটার জন্য আমরা কৃতজ্ঞ। বাট তোমাদের কাছে আমরা যেটা চাই, তোমরা আমাদের একটা ভালো রেজাল্ট দিবা। তোমরা আমাদের একটা ভালো রেজাল্ট দিবা। একটা স্টুডেন্ট যখন, জানো একটা টিচার হিসাবে সবচেয়ে সুখের মুহূর্ত কোনটা? যখন একটা স্টুডেন্ট রেজাল্ট দেওয়ার পরে যখন সে দেখা করতে আসে যে ভাই আমি অমুক জায়গায় এততম হয়েছি, এটা যখন ধরো আমার অফলাইন সেন্টারে দেখা করতে আসে, সে আসে বা তার অভিভাবক সহ আসে, এই সময়টা বা এই মুহূর্তটা সবচেয়ে সুখের একটা টিচারের জন্য। এবং তুমি চিন্তা করো একটা স্টুডেন্টের জন্য কিন্তু এই সময়টা কতটা আনন্দের। তোমরা এই সময়টার জন্যই তো ধরো ছুটতেছো, এই জিনিসটাই তো তোমরা চাও। তো আমি যেটা বলবো যে কোনো সফলতা বা কোনো একটা ধরো যে ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট, এইটা কিন্তু চাইলেই আসে না। এর পিছনে যে পরিশ্রমটা দরকার, যে লেগে থাকার যে ধৈর্যটা দরকার, এই জিনিসটা এই মানে মূল মন্ত্রটা এটা কিন্তু সবার থাকে না। তো এই ইচ্ছাটা বা এই ধৈর্যটা যার থাকে, সে কিন্তু কোনো না কোনোভাবে সফল হয়। এইবার আমি আর একটা জিনিস বলি, ধরো নিজের জীবনকে তো মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? তো নিজের জীবনটাকে কখনো বুয়েটের চেয়ে বেশি ভালোবাসবা না। সরি, বুয়েটকে উল্টা বলছি, সরি, বুয়েটকে বা ঢাকা মেডিকেলকে বা তুমি ধরো ঢাবিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবা না। নিজের জীবনটা কিন্তু সব কিছু। তোমাকে সৃষ্টিকর্তা কিন্তু তোমার কাছে এটা তোমার সম্পত্তি না আসলে, ঠিক আছে? এটা সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে পাঠাইছে এবং এর মালিক কিন্তু আসলে সে। তো এই কারণে নিজের জীবনটাকে ভালোবাসো, নিজের দায়িত্ব নিজে নেওয়া শেখো। দেখো তোমার দেখবা অনেক সময় পড়াশোনা না করলে টিচার বকাঝকা করে। যেমন আমি আমার রাজশাহীতে অফলাইন স্টুডেন্টদের প্রচুর বকাঝকা করি। তারা তো মনে করো যে আমাকে সহ্যই করতে পারে না, ঠিক আছে, যে ভাই এত পিছনে লেগে থাকে, এত কোড়াকড়ি করে। তো এই জিনিসটা আসলে তোমাদের জন্য। বা তোমার দেখবা যে অনেক সময় মা বাবা পড়াশোনা না করলে মা বাবা ধমক দেয় না, অনেক সময় দেখো মানে যারা ধরো যে রাগী মা বাবা, তারা কিন্তু গায়ে হাতও তুলে দেয়। তো এই জিনিসটা আসলে তোমার ভালোর জন্য করে। তো তোমার একটা সময় মনে হয় যে ধরো যে এই যে মা একটা কটু কথা বললো, বাবা একটা কটু কথা বললো বা একটু গায়ে হাত তুললো, তোমার ওই সময়টা খুব খারাপ লাগে। তোমার ওই সময়টা মনে হয় এই যে আমার মা বাবা পৃথিবীর সবচেয়ে জঘন্য মা বাবা, হ্যাঁ এরকম মনে হয়। বাট তুমি একটু বুদ্ধি দিয়ে চিন্তা করবা, একটু বিবেক দিয়ে চিন্তা করবা যে মা বাবা তোমার ভালো চাচ্ছে। না চাইলে তার মানে এত ঠেকা পড়ে নাই যে তোমার পিছনে সারাদিন মুখ খরচ করবে, সারাদিন মনে করো তোমার পিছনে লেগে থাকবে। তো এই পড়াশোনাটা করতে বলে মা বাবা তোমার জীবনের একটা সাফল্য চায়। তো এই কারণে এই জিনিসটা করে। তো তুমি সবসময়
নিজেকে ভালোবাসবা আর নিজের দায়িত্বটা নিজে নিবা। তোমার যেন তোমার মা বাবা বললে আমি পড়তে বসবো, টিচার আমাকে হোমওয়ার্কের ভয় দেখাইলে বা ক্লাসে অপমানের ভয় দেখাইলে আমি পড়তে বসবো, এই পড়াটা তোমাকে বেশি দূর নিবে না। তুমি যদি চিন্তা করো যে না, আমার পড়তে হবে আমার জন্য, আমার নিজের লাইফের দায়িত্বটা আমাকে নিতে হবে, এটা আমার জন্য, তাহলে এই জিনিসটা চিন্তা করে যখন তুমি পড়াশোনা করবা, সেটা কিন্তু বেশি কাজে লাগবে এবং দীর্ঘস্থায়ী হবে। মানে এই মোটিভেশনটাই আসলে জীবনে দরকার। তোমাকে ধরো আমি একটা মোটিভেশন দিয়ে দিলাম যে তোমার পড়তে হবে, পড়ে বুয়েটে চান্স পাইতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে, ঠিক আছে, দেখাই দিতে হবে সবাইকে। এই মোটিভেশনটা একটা সার্টেন টাইমে থাকে, কিন্তু এরপরে দেখবা যে এই মোটিভেশনটা থাকে না, কিছুক্ষণ পরে গিয়ে বা কয়েকদিন পর গিয়ে মোটিভেশনটা থাকে না। তো দীর্ঘস্থায়ী মোটিভেশনটা হচ্ছে যে নিজের ভিতর থেকে কেন পড়তে হবে, বা এই পড়েটা আমার লাভটা কি, বা এর আমার মানে ভালো আছে কিনা, সুফল আছে কিনা, সেই জিনিসটা যদি নিজে বুঝতে শেখো, তাহলে দেখবা তুমি একটা মানে দীর্ঘস্থায়ী মোটিভেশন নিজের লাইফে ধরে রাখতে পারবা। তো যে জিনিসটা বলছিলাম, তুমি ধরো কষ্ট করলা, প্রথম কথা হচ্ছে তুমি পরিশ্রম করবা, প্রথম কথা হচ্ছে তুমি কষ্ট করবা, তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের পিছনে ছোটার জন্য তোমার যে পরিশ্রমটা করা দরকার সেটা তুমি করবা। এবার তারপরে হচ্ছে তুমি পরিশ্রম করছো, তোমার দিক দিয়ে ইফোর্ট 100-এ 100, বাট তারপরেও ফল আসে না। এবার কথা হচ্ছে এটা হইতে পারে, এটা অনেকের হয়, এটা হইতে পারে, ধরো ফল আসে না। তো এই কারণে বলছি যে তুমি বুয়েটকে, মেডিকেলকে, ঢাবিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলবা। তোমার যদি ফল না আসে, তুমি চিন্তা করবা সৃষ্টিকর্তা তোমার জন্য হয়তো আরও ভালো কিছু রাখছে, যেখান থেকে তোমাকে সফল করে সৃষ্টিকর্তা বের করে নিয়ে আসবে, সৃষ্টিকর্তার হয়তো ওই প্ল্যানটা আছে। তো তুমি সেইটা চিন্তা করেই নিজের লাইফে সামনের দিকে আগাবা। হয়তো যখন তুমি একটা ধাক্কা খাবা, তখন কিছু সময়ের জন্য তুমি মোটিভেশন হারাই ফেলবা, দুঃখ লাগবে, কষ্ট লাগবে, মন খারাপ হবে, বাট পরের মুহূর্তে ঘুরে দাঁড়াইতে হবে। যে ঘুরে দাঁড়াইতে পারে সেই কিন্তু লাইফে সফল। ঠিক আছে, আমি মনে করি লাইফের সফলতা হচ্ছে এখানে যে তুমি ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়াইতে পারো কিনা। আর তুমি যদি ব্যর্থ হওয়ার পর ওই ব্যর্থ অবস্থা ওইটাকেই কন্টিনিউ করে যাও, তাহলে আসলে তুমি লাইফে ওইখানেই বিফল হয়ে গেলা। তো লাইফের সফলতা আসলে এভাবে খুঁজে নেওয়ার ট্রাই করো। তো তুমি চেষ্টা করো, তুমি পরিশ্রম করো, আর ফলটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দাও। বাট তুমি তোমার ইফোর্টের দিক দিয়ে, ওই যে বললাম না 100-এ 100 ইফোর্ট দিতে হবে, তুমি তোমার ইফোর্টের দিক দিয়ে একটুও ঘাটতি রাখো না, এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। তা আমরা আসলে টিচার হিসেবে তোমাদের কাছে এই জিনিসটাই চাই। তোমরা আমাদের যে ভালোবাসা দিছো, এখন আমরা চাইবো যে তোমরা তোমার লাইফটাকে ওই ওই ভালোবাসাটা তোমরা দাও। তো সবার কাছে কৃতজ্ঞ, জয়পুর হাটবাসীর কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ। আর বিশেষ করে জিম ভাই, তারপর রকি ভাই, রেজা ভাই, সম্রাট ভাই, এনারা যে আয়োজনটা করলো, তো এনাদের কাছেও কৃতজ্ঞ যে এতটা ভালোবাসা পাওয়ার জায়গাটা আপনারা করে দিয়েছেন। আর তোমরা সবাই হয়তো চিনো তোমাদের জয়পুরহাটের ছেলে, বিশেষ করে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার, খুবই দুরন্ত এবং খুবই মনে করো যে বান্দর টাইপের পোলা, সে হচ্ছে জামিল। ঠিক আছে, জামিলকে আমি একটু স্ট্র্যাটেজি ডেকে নিই। জামিল আসো। এই ছেলেটা আসলে মনে করো যে আমার অনেক কাজ সহজ করে দিছে। বিশেষ করে আমি কিন্তু ফেসবুকে একেবারেই অ্যাক্টিভ না, আমি জাস্ট ফেসবুকে ঢুকি ক্লাস নেওয়ার সময় ঢুকি, আর মানে মাঝে মাঝে ধরো যে মেসেঞ্জারে এসিএস এর ডিরেক্টর প্যানেলের সাথে কানেক্ট থাকার জন্য মেসেঞ্জারে কানেক্ট থাকি, বাট ফেসবুকে কিন্তু আমি ওভাবে ঢুকি না। তো তোমরা মোটামুটি যত মনে করো যে রম্ব টাইপের পোস্ট দেখো আমার পেজে, আমার গ্রুপে, সব কিন্তু আমার নাম দিয়ে চালাই দেয়, বুঝছো? তো এই আমাকে আসলে অনেক হেল্প করছে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সব কিছু আসলে অপারেট করে। তো ওর আসলে আমাদেরকে এখানে টেনে আনার পিছনে ওর আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আর অলরেডি আমাদের অ্যাচিভের সিএমও হিসেবে যুক্ত হয়েছে, মার্কেটিং অফিসার হিসেবে যুক্ত হয়েছে। তো ওর কাছ থেকে আমরা আরও বেশি পারফরমেন্স আশা করি, আরও ভালো ভালো পারফরমেন্স আশা করি। তো সবাইকে ধন্যবাদ, আমি অনেক বেশি কথা বলে ফেলছি, ঠিক আছে? তো আমি অত লম্বা বক্তৃতা দিতে পারি না, আসলে পড়াইতে পারি, ভালো পড়াইতে পারি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি যে অনলাইনের ব্যাপারটা বলি, যে অনলাইন শিক্ষা ব্যবস্থা এসে, যেটা ধরো আমরা যখন পড়াশোনা করছি, অনলাইনে যে পড়া যায়, অনলাইনে যে মানুষ পড়াশোনা করতে পারে, এই জিনিসটা আসলে আমাদের চিন্তাভাবনা ছিল না। তো মানে এই যে কোভিড পরবর্তী যে সময়টা, কোভিড এসে আমাদের লাইফে আসলে অনেক কিছু ধাক্কা দিয়ে গেছে। অনেক দেখবা কোভিড পরবর্তী আর কোভিড পূর্ববর্তী, এই দুইটা মানে জীবনের মধ্যে একটু দেখবা, তুমি পার্থক্য খোঁজার চেষ্টা করবা, দেখবা পার্থক্য পাবা। তো কোভিড পরবর্তীতে এই জিনিসটা হয়েছে যে আমরা অনলাইনে আসলে পড়াশোনা করতে পারি। কারণ কোভিড না আসলে জীবনে আমি ইউটিউব চ্যানেল হয়তো করতাম না, কোভিড না আসলে আমি হয়তো অনলাইনে পড়াইতাম না। এবং আমি ধরো যে যখন আবার কোভিড পরবর্তীতে যখন আবার সব কিছু নর্মাল হয়ে গেল, তখন কিন্তু আমি আবার অফলাইনে ফেরত চলে গেছিলাম। এবং আমার ওইভাবে চিন্তা ভাবনা ছিল না যে অনলাইনে পড়াশোনা করা যায়, মানে এত স্টুডেন্ট যে আমার ক্লাস করতে চাই, বা আমি যে আসলে এত স্টুডেন্টকে সার্ভ করতে পারি, এই ধারণাটাই আসলে আমার ছিল না।
তো এটা আসলে মনে করো যে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে এই জিনিসটা আমরা পাইছি। অনলাইনে পড়াশোনার একটা সিস্টেম, এটা বাংলাদেশে ধরো যে আগে ধরো ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিগুলোতে এটা ছিল, বাট বাংলাদেশে যে এই ট্রেন্ডটা চালু হয়েছে এটা অনেকটা মনে করো যে ভালো দিক, সুফল দিক। বিশেষ করে তুমি চিন্তা করো যে যেমন আমি আমার কথাই বলি, রাজশাহীতে যদি অফলাইনে কোনো স্টুডেন্ট পড়তে চায়, বিশেষ করে আমার সিট সংখ্যা লিমিটেড, আমার একটা নির্দিষ্ট সংখ্যক সিট আছে, এর মধ্যে যদি ভর্তি হতে চাই তাও ধরো যে একটা কোর্স ফি, একটা বেশ ভালো অ্যামাউন্টের কোর্স ফি দিতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা টিচারের কাছে, রাজশাহী ধরো যে প্রত্যেকটা টিচার বা তোমরা যখন এখানেও পড়বা অফলাইনে দেখবা প্রত্যেকটা টিচারের কাছে একটা হিউজ পরিমাণ কোর্স ফি দিয়ে বা মান্থলি একটা ফি দিয়ে পড়তে হয়, যেটা ঢাকাতে অনেক বেশি। ঢাকাতে কোনো কোনো টিচার কিন্তু মাসে 2000 করেও ফি নেয়, 2-2500 করেও ফি নেয় মাসে, মান্থলি। তো এই জিনিসটা তুমি দেখো যে তুমি অফলাইনে পড়াটার এই খরচটা তুমি সবগুলো সাবজেক্ট মিলে চিন্তা ভাবনা করে দেখো, তার তুলনায় অনলাইনে এত কম পেমেন্টে বা অনেকটা ফ্রি, ইউটিউবে যে এত কি ক্লাস আছে ফ্রি, এই যে ফ্রি কন্টেন্টগুলো তুমি পাইতেছো, যেগুলো তোমাকে মনে করো যে আরও অনেক বেটার কিছু তুমি বাসায় বসে শিখতে পারতেছো। তো এইটা তুমি কৃতজ্ঞ থাকো এবং এটার ভালো ব্যবহারটা করিও। এখন হয় কি, মোবাইল পাইলেই বা সোশ্যাল মিডিয়া পাইলেই আমরা আসলে ডাইভার্ট হয়ে যাই, কারণ আমাদের মনে করো যে বিভিন্ন অ্যাপ, বিভিন্ন জিনিসগুলো এগুলো এমনভাবে আসলে আমাদের আষ্টেপৃষ্টে ধরে রাখছে যে আমরা আসলে চাইলেও এর মধ্যে থেকে খুব কষ্ট করে হইলেও বের হইতে পারি না। তো চেষ্টা করবা নিজেকে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করাটা, ওই যে বললাম প্রথমে নিজের দায়িত্বটা নিজে নেওয়াটা, এইটা চেষ্টা করবা। এই চেষ্টা করলে তুমি দেখবা এক সময় সফল হইতে পারবা আর কি। তো সবাইকে ধন্যবাদ। এই অনলাইন শিক্ষা ব্যবস্থাটা চালু থাকুক, বাংলাদেশ এর থেকে অনেক আগায় যাক তোমাদের সহায়তায়। তো তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি, আর সবার কাছে আবারও আরেকবার কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।